সিরতের ভিতরে ইসলাম নাই। এদের কাছে দেশ দিলে 15 বছর আমার আপনার যে অবস্থা হয়েছিল, অদূর ভবিষ্যতে আমাদের একই অবস্থা হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআন ওয়ালাদের কাছে বাংলাদেশ উঠায় দিতে কারা কারা প্রস্তুত আছেন? দুই হাত উঠায়া আজকের মাহফিলে ওয়াদাবদ্ধ করে তাকবীর দেন। নারায়ে তাকবীর। আমি কিন্তু কেউ নাম কইছি না, কিন্তু বুঝার তো আর বাকি নাই। কথা কই না, বুঝার বাকি। গরির দোকানে গরি পাবেন, এটা যেমন বাস্তব, অন্য জায়গায় গেলে গরি পাওয়া যাবে না। কোরআন ওয়ালাদের কাছে দেশ না থাকলে শান্তি পাইবেন না। আগের মতোই আমার আপনার অবস্থা হবে, দেশে কোনো শান্তি হবে না, ঘরে শান্তি হবে না। কথা ঠিক কিনা? এজন্য কোরআন ওয়ালা যাদের সূরত সিরত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোরআন অনুযায়ী যাদের জীবন চলে, যারা কোরআন পড়ে কোরআনের কথা বলে, তাদের কাছে আমরা দেশ উঠায় দিব ইনশাআল্লাহ। কবুল করুক, বলেন আমিন। রাগ করছেন আপনারা? এটা কিন্তু একদম হাসা কথা। সুদখোরের কাছে দেশ দিলে এই দেশ শান্তি থাকবে না। কথা কয় না? সুরের কাছে যদি আপনি দেশ দেন, দেশ কি শান্তি থাকবে? আলেমের কাছে দেশ দিলে দেশটা সুন্দর থাকবে। কথা ঠিক? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সময় কম, আলোচনার দিকে আগাই। মাইকটাও তেমন একটা আমার লগে যায় না আর কি। যাই হোক, সব ক্ষমতার মালিক কে? বলেন কে? দয়ার অধিকারী কে? আল্লাহর চাইতে দয়াময় কেউ? জীবনে যত গুনাহ হোক, চিন্তার কোন কারণ? অনেক মানুষ আছে গুনাহ হয়ে গেছে, খুব চিন্তা করে, একা একাই পেরেশান। না, চিন্তা করবেন না। আল্লাহ ডাক দিয়া কই, নবী আপনি গোটা পৃথিবীর মানুষকে আমার পক্ষ থেকে জানায় দিন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা নিজেদের উপরে জুলুম করছো। জুলুমের ব্যাখ্যা মুফাসসিরে কেরাম বলেন, যারা গুনাহ করছো, ভুল করছো। এই কই যায় কিসে এই বয়সে আবার ফরসাদ এই ওঠাউঠি করলে আসলে পরিবেশ সুন্দর হয় না। আল্লাহ ডাক দিয়া কই, নবী আপনি জানায় দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জীবনে যত গুনাহ হোক, এখানে গুনাহ কোনো উল্লেখ করা নাই। কত গুনাহ? যত গুনাহ হোক, একদম বালেগ হওয়ার পর থেকে 80 বছর পর্যন্ত গুনাহ করছে, ইবাদত আপনার জীবনে নাই। আল্লাহ কই, নয়রা সবিনা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে সরে যাব না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ সব গুনাহ maaf করব। কেন maaf করবে? এটাও আল্লাহ কয়ে দেয়, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কেননা আমার আল্লাহ ক্ষমাশীল, আমার আল্লাহ হইলেন দয়াময়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর চাইতে দয়াময় কেউ? আমার আল্লাহ কতটা দয়াময়, আমারে আপনারে কি পরিমাণ মায়া করে, গোটা পৃথিবীর মানুষকে, ঈমানদারদেরকে আল্লাহ কি পরিমাণ মায়া করে। আমরা তো আল্লাহর অনেক দূরে ভাবি, কিন্তু আসলেও দুনিয়ার সবাই মিলে আমারে আপনারা যেই পরিমাণ মায়া করে, মহব্বত করে, ভালোবাসে, এর চাইতে হাজার কোটি গুণ বেশি ভালোবাসেন আমার আল্লাহ। আল্লাহ গোটা পৃথিবীর ঈমানদারদেরকে যে ভালোবাসেন, এটার প্রমাণ এই আয়াতে আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ ডাক দে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। কাদেরকে ডাক দিছে আল্লাহ? এই আয়াতে কোন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, কোন কাফেরকে কিন্তু আল্লাহ ডাক দেয় না। আমরা সবাই, জোরে কোন আমরা সবাই বলেন আলহামদুলিল্লাহ।
এই যুগে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা কোন কাফেরের ঘরে জন্ম হইলে মুসলমান হওয়া বড় কঠিন ছিল, কারণ মুসলমানের ঘরে জন্ম হইয়াই এটা যে মুসলমান না কোন ঘরের লোক বোঝা যায় না। না কিছু বলা মানে চুল কাটে মনে হয় তারা থাবড়াই দিয়েছে তিনজনে। প্যান্ট একটা পরছে, তুই বালা ফ্যান সামনে পিছে সিরা, রুসির মধ্যে কুত্তায় ফোরসা পড়ছে। আপনি নিজের বিবেক খাটান। আজ থেকে 10 বছর আগে এই সন্তানটাই 10 বছর আগেও বাজার থেকে প্যান্ট কিনলে একটু সিরা থাকলে ওই প্যান্ট আর পড়ছে না, কই সিরা। এখন প্যান্টের সিরা যত বেশি এটার দাম তত বেশি, এটা বলি স্টাইল। কোন দিন জানি সামনে বরাবর সিরা লয়ে ঘুরতেছে আল্লাহ জানে। হ্যাঁ, মুসলমানের সন্তান সুরতার সিরতে বোঝা যায় না। গেঞ্জি পরছে কুত্তার ছবি। মুসলমানের সন্তান হাতের নখ রাখছে, মনে হয় বাথরুমে কামলা দেয়। আল্লাহ বুঝবার তৌফিক দান করুক, বলেন আমিন। মুসলমানের সূরা আর সিরতি বোঝা যাবে। এজন্য যে কথা বলতে চাচ্ছিলাম লম্বা হয়ে যাবে, আসলে সময় কম। আল্লাহ আমারে আপনারে বিনা দরখাস্তে ঈমানদার বানাইছে, বলেন আলহামদুলিল্লাহ। ফাবিআই আলা'i রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ যে আপনারা মুসলমান বানাইছে, ঈমানদার, এটার শুকরিয়াও যদি মরণের আগ পর্যন্ত আদায় করেন এরপরও শুকরিয়া আদায় শেষ হবে। এজন্য সর্বহালতে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার? আরে আল্লাহর নাম নিতে ভয় পান নাকি? জোরে বলেন কার? আল্লাহ আমাদেরকে ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ ডাক দিয়া কয়, হে ঈমানদার। অন্য কিছু কয়ে ডাক দেয় নাই, ঈমানদার। আপনি যে ঈমানদার, ঈমানওয়ালা চেয়ারম্যান রে যদি আপনি কুদ্দুস কয়ে ডাক দেন, এটা কিন্তু ওনার শানের সাথে যায় না। ওনারে ডাক দিতে হইব কি দিয়া? চেয়ারম্যান সাহেব, কি সাহেব কথা কয় না, চেয়ারম্যান সাহেব কি যা, যদি মাস্টার সাহেব, ওনারা মাস্টার সাহেব টপ কয়ে ডাক দিলে ওনার ইজ্জত বহাল থাকে, ওনার দিলেও শান্তি লাগে। এটা হলো বাস্তবতা। তাই আমি আপনি যে ঈমানদার, সম্পদটা দামি না কম দামি? আল্লাহ দেখেন আমার আপনারা কি মায়া করে। আল্লাহ ডাক দিয়ে কই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আমি আল্লাহর কাছে খালেস দিলে মন থেকে তওবা করো। সুবহানাল্লাহ কয়টা? আল্লাহ শিখায় দেয়। বাপে যদি সন্তানদের শিখায় দেয়, ভুল হওয়ার পরে আমার কাছে আপনি মাফ চাইবে, আমি তোরে মাফ করে দেন, তাহলে সন্তানের জন্য মাফ চাওয়া সহজ না কঠিন? সহজ না? আল্লাহ দেখেন কি পরিমাণ মায়া করে। আল্লাহ শিখায় দিয়ে, আমি আল্লাহর কাছে খালেস দিলে, খাঁটি দিলে মাফ চাও, আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দেব। কি পুরস্কার? আল্লাহ বলে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এটা কিন্তু হাদিসও না, আমার কথাও না। কার কথা? আল্লাহ ডাক দিয়ে কই, আমি আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসি। জোরে কোন সুবহান। আল্লাহ তওবাকারীদের কি করে? জোরে কোন কি করে? আপনি 70 বছর গুনাহ করেন, কিন্তু তওবা করতে পারলে পছন্দ করবেন কে? জোরে বলেন কে? যুবক ভাই, বৃদ্ধ বাবারা, যার জীবনে যত গুনাহ হোক চিন্তা করবেন না, কারো কাছে বলবেন না, গুনার কথা নীরবে নিবৃতে জায়নামাজ বিছায়। আরে ভাই, আমরা তো ডাক্তাররে মনে করি বড় আপন, এজন্য অসুস্থ হয়ে আগে যাই ডাক্তারের কাছে। আমরা নেতা সাহেবরে মনে করি আপন, আগে বিপদে পড়ে নেতার কাছে যায়, অভাবে পড়ে আগে টাকাওয়ালার কাছে যায়। কিন্তু সবচাইতে আপন তো আমার আল্লাহ। আপনি পরিপূর্ণ ঈমান আর ইয়াকিন লইয়া অসুস্থ হইয়া রাতে 3টা বাজে ওযুটা কইরা জায়নামাজে পড়া সিজদায় পড়া কাইন্দেন, আল্লাহ দেখবেন আপনারা সুস্থ করে দিবে। কিন্তু আমরা তো সেটা পারি না, ওইটা আমরা ঘুমাই। ওইটা আমরা কি করি? ঘুমাই। আফসোস। এজন্য মাঝে মাঝে খালি ফরজ পড়বেন না, মাঝে মাঝে তাহাজ্জুদ পড়বেন, তাহলে নামাজের মজা বুঝবেন।
নামাজের মজা বোঝার জন্য আরেকটা জিনিস লাগবে, কোরআন তেলাওয়াত। অনেক মানুষ আছে নামাজ পড়ে কিন্তু কোরআন পারে না। নামাজের মজা আপনি তখনই বুঝবেন, আপনি যে ইমানদার, ইমানের স্বাদ আপনি তখন পাবেন যখন সহি শুদ্ধ কইরা নামাজ পড়লে যতটুকু তেলাওয়াত জানা দরকার, এতটুকু তেলাওয়াত যখন আপনি পারবেন তখন আপনি ইমানের মজা বুঝবেন, নামাজের মজা বুঝবেন। এর আগে আপনি বুঝতেন না। এজন্য মুসলমান যেহেতু আমরা, নামাজ পড়লে যতটুকু তেলাওয়াত দরকার সহি শুদ্ধভাবে শিখবো। লজ্জার কিছু না। অনেক মানুষ আছে নামাজ পড়ে লজ্জায় শিখে না। এই মিয়া আপনি এখন লজ্জা করতেছেন, এই মুহূর্তে যদি মইরা যান এরকম একটা গর্তের ভিতরে আপনি ঢুকাই দিব, তখন আপনার লজ্জা যাইব। হ্যাঁ, লজ্জা করার কোনো কারণ নাই। কোরআন শিখবেন, দিলে শান্তি পাবেন। মরণের পরে কোরআন আপনার সুপারিশের ওসিলা হয়ে যাবে। এই যে মাদ্রাসা শুনলাম, এখানে কোথায় মাদ্রাসা হচ্ছে? হ্যাঁ, সন্তানদেরকে মাদ্রাসায় দিব, মক্তবে পাঠাবো, হাফেজ আলেম বানাবো। ডাক্তার ইঞ্জিনিয়ার যদি বানাইতে হয় আগে সন্তানকে কোরআন শেখাবো। তাহলে বড় ডাক্তার হয়ে আপনারা বৃদ্ধাশ্রমে পাঠাইতো না, বড় ইঞ্জিনিয়ার হয়ে বৃদ্ধাশ্রমে পাঠাইতো না। আপনাদের বগুড়ায় যদি বৃদ্ধাশ্রম থাকে যায় দেখবেন কোন হাফেজের বাপ বৃদ্ধাশ্রমে নাই, মুয়াজ্জিনের বাপ মা বৃদ্ধাশ্রমে নাই। বড় ডাক্তারের আব্বা মা, বড় ইঞ্জিনিয়ারের বাপ মা, বড় টাকাওয়ালার বাপ মা, বড় প্রফেসরের বাপ মা। বিশ্বাস না হলে খালি গুগলে লিখবেন বৃদ্ধাশ্রমের গল্প, ওখানে যদি না যাইতারে মোবাইলে লেখা দেখবেন কত মানুষ চোখের পানি ফেলায় কাঁদতেছে, আমার সন্তানের লাইগা আমি 50 লাখ 1 কোটি টাকা 10 কোটি টাকার বাড়ি বিক্রি করে সন্তানকে পড়াইছি, আজকে সেই সন্তান আমার এইখানে রাইখা বিদেশে মাটি। এটা হলো বাস্তবতা। এজন্য সন্তানকে আগে শিখাইবেন কোরআন। আগে কি জোরে বলেন কি? এই সন্তান কোনোদিন আপনারা না খাওয়ায় রাখবেন। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন, বলেন আমিন। তো খালেদ দিলে খাটে দিলে তওবা করলে আল্লাহ মাফ করবেন, এটা আমাদের বিশ্বাস হয়। তওবা করব ইনশাআল্লাহ। জীবনে যত গুনাহ হোক কারো কাছে বলবো না। বলবো কার কাছে? বন্ধুর কাছেও বলবেন না। বন্ধুর কাছে যদি কোন এটা দুনিয়াতে ফেস লাগাই দিব। আমরা যখন মুরব্বিয়া মসজিদের সভাপতি বের করব, এটার কেন সভাপতি বানাইছি? এরা তো আমি চিনি। কথা কি ঠিক? এটা হলো দুনিয়ার ক্ষতি। আর পরকালের ক্ষতি হলো আল্লাহ মাফ করে দিব। আপনি জান্নাতে যাওয়ার ধরবেন, আল্লাহ রে কইবো আল্লাহ এরা আমি চিনি, আমি নিজে সাক্ষী আকাম করছি। এজন্য গুনাহ হবে, কেউ জানবে না। যদি হয়ে যায়, গুনাহ যদি হয়ে যায়, গুনাহ তো হবেই, মানুষ মাত্রাই গুনাহ হবে। আর গুনাহগারকে আল্লাহ বেশি পছন্দ করে। তাই বলে ইচ্ছা করে আবার গুনাহ বাড়াই দিয়েন না, যে পছন্দ করে করতেই দেয়। পছন্দ করে ঠিক আছে, এখানে বুঝার বিষয় কোনটা হইলো, আমরা সবাই জানি যে মরণের আগ পর্যন্ত তওবার সুযোগ আছে। সাহাবী বলেন, নবীর জবান থেকে শুনছি কেউ যদি মৃত্যুর অর্ধদিন পূর্বে তওবা করে আল্লাহ তার পুরো জীবনের গুনাহ মাফ করে দেয়। আরেকজন সাহাবী কয়, আমি শুনছি কেউ যদি মৃত্যুর 1 ঘন্টা পূর্বে তওবা করে আল্লাহ তারও মাফ করে দেয়। আরেকজন সাহাবী কয়, মৃত্যু আসার আগেও যদি তওবা করে আল্লাহ তার পুরো জীবনের গুনাহটাও মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে মরণের আগ পর্যন্ত তওবার সুযোগ, কথা কয় না সুযোগ। কিন্তু বুঝার বিষয় হইল মরণ কখন কার আসে এইটা কারো জানা, এটা হইল মূল বিষয়। মরণের আগ পর্যন্ত তওবার সুযোগ, কিন্তু ভাই মরণ কার কখন আসে আমাদের কারো জানা। সুতরাং দিনের প্রতিটা ঘন্টার প্রতিটা সেকেন্ডে আমাকে আপনাকে তওবার উপর থাকতে হবে। মনে করেন আপনার কষ্ট হইতেছে, আপনাদের যেটা সুর দেয় আসলে এটা কিন্তু ওয়াজ না, এটা হলো আওয়াজ। যেগুলো কথা কইতেছে এটা হলো ওয়াজ। আমরাও বুঝি, কিন্তু কি করবো? আপনি খাইবেন না। গরুর গোশতের যদি রান্ধি ভালো করে তেল না দিলে আপনি খাইবেন না, কিন্তু বেশি তেল দিলে তো ক্ষতি। আমিও জানি, কিন্তু দেই। এরপরে কাহিনীটা হইছে এরকম, সুর দিলে আপনার কাছে ভালো লাগবে কিন্তু মনে থাকবে না। কিন্তু বাঙ্গা সূরা যেগুলি কোথায় গুলি হচ্ছে ওয়াজ। মনে করেন আপনার কাছে ফোন নাই, মোবাইল নাই, আপনি যাবেন ঢাকায়, এই রাস্তায় যায় দাঁড়াইছেন, কিন্তু গাড়িওয়ালার কথা হলো দিনাজপুর থেকে গাড়ি আসবে, গাড়ি কখন আসবে এটা কোনো শিওর না, কিন্তু আজকে সারা দিনের ভিতরে আসবে, কিন্তু শিওর না কখন আসবে। কিন্তু গাড়ির কথা হইলো দাঁড়াবে, আপনি দাঁড়ায় থাকবেন, উঠাবে, ঢাকায় লয়ে যাইবো। 1 মিনিটের সময় আপনারা দিব না। ওই গাড়ি থইয়া ওই রাস্তা থইয়া আপনার চা খাওয়ানোর সুযোগ আছে, বাড়িতে আয়া বোনের দিকে যাওয়ার সুযোগ আছে, বন্ধুর লগে আড্ডা দেওয়ার সময় আছে। ঠিক ঠিক একই নিয়ম। বন্ধুর যেমন গাড়ি খোঁজ খবর নেওয়ার যেমন মোবাইল নাই, আজরাইল কখন আসবে এটা জানবারও আমাদের কাছে কোনো সুরত সিরত নাই।
আজরাইল গাড়ি আইসা যেমন বগুড়াতে আপনার জন্য ওয়েট করবে না, আজরাইল আইসাও আমার আপনার জন্য দাঁড়াবে না। ঠিক এই যে বাস্তবতা, একই বাস্তবতা। এই মুহূর্তে যদি আজরাইল আসে, এই মাহফিল কিন্তু চলবে, আমরা মাহফিল নষ্ট করব না। হয়তো বা আপনার লাশটা এখান থেকে সরায় বাড়িতে নিয়ে যাবে, আমরা ঠিকই নিয়মে মাহফিল করব, কালেকশন করব, মোনাজাত করব, তারপরে আমি এখান থেকে যাব। কিন্তু আপনি শেষ, আপনার জীবন এখানেই সব নিভে গেছে। এটা একদম বাস্তব। আজরাইল আসবে, আমাকে আপনাকে নিয়ে যাবে। এজন্য কার দুয়ারে কখন আসে আমাদের এই মজলিসে কারো জানা নেই। এজন্য বাবারা ভাইবা নিজে একটু বোঝার চেষ্টা করেন, জীবনের গুনার দিকে তাকায় খালেস দিলে তওবা করবেন, আল্লাহ মাফ করবে। এখন যদি মরে যান আপনি, আমি মনে করে এই মুহূর্তে যদি আমার আপনার মরণ হয়, একটু নিজে ভাবেন তো, গুনাহ তো জীবনে কম করেন নাই, কম করিও নাই আমি, কিন্তু তওবার সুযোগটা যদি না পাই, আমার আপনার কবরটার অবস্থা কি হবে? আরে ভাই মাহফিল শেষ করে সবাই যার যার ঘরে চলে যাবে। জানাজা এশার নামাজের পরে, এশার নামাজের পরে কেউ মন চাইলে